Hello. Hey guys, I am back with another BAM video. Yup. চলে আসলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে, ওকে? জি হ্যাঁ, আর বাই দ্য ওয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমি একটু সুস্থ হওয়ার পরে। জি হ্যাঁ, আমি বেশ 10 দিন যাবত, অ্যাটলিস্ট 10 দিন যাবত আমি অসুস্থ ছিলাম। এখন কেন অসুস্থ ছিলাম? কারণ আমি গেছিলাম একটু যখন আমার জ্বর হয়েছিল, জ্বর হওয়ার ঠিক তার পরের দিনই আমি চলে গেছিলাম নওগাঁতে পাহাড়পুরে বৌদ্ধ বিহার দেখতে, ওকে? জি হ্যাঁ, আমি আমার লাইফে ফার্স্ট টাইম ওই জায়গাটাতে গেলাম। তো আর কি আমরা পিকনিক হিসাবে গেছিলাম ওই জায়গাটাতে, এমনি আমি একা একা বা আমার ফ্রেন্ডসদের সাথে যাইনি। তো ওখানে প্রথমবার যাওয়ার সুযোগ হইলো, এই জন্য আর কি আমি চলে গেলাম জ্বর নিয়ে। বাট আসার পর থেকে আমার একদম শরীর হয়ে গেছে একদম খারাপ, ওকে? তো তারপর থেকে অসুস্থতা হতে হতে কখনো অসুস্থ হচ্ছি ভাবে কাটতে কাটতে অলমোস্ট 10 দিন পার হয়ে গেছে। তো আজকে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু ভিডিওটা করা যাক, এক্সপ্লেন করা যাক। তো ওটাই, তো আজকে ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো আলতা দিঘি ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, ওখান থেকে ভিউটা দেখতে কেমন সেটা দেখাবো। তারপরে যে বৌদ্ধ বিহারের কথা বললাম, পাহাড়পুর বৌদ্ধ বিহার, সেটাও তোমাদেরকে দেখাবো। আর সেই সঙ্গে রাত্রে আসার পথে আমি একদম অসাম লেভেলের আমি মহিষের মাংস খেলাম। তো মহিষের মাংস আর কি প্রথমবার খাইনি, আর আগেও কয়েকবার খেয়েছি। তো ওটা টেস্ট কেমন ছিল না, দাম কেমন ছিল, সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতেই স্টেপ বাই স্টেপ বলছি, ওকে? জি হ্যাঁ, তো সবার প্রথমে আমি তোমাদেরকে যেহেতু পাহাড়পুরের কথা আগে বললাম, তো তোমাদেরকে আমি আগে একটু পাহাড়পুরের ছোট্ট একটা ভিডিও যতটুকু আমি করে রেখেছি সেটা তোমাদেরকে একটু দেখাই দিই, দেখো। জি হ্যাঁ, তো তোমরা ঠিকই ধরলা। আসলে আমি এর আগে আজ থেকে অলমোস্ট 2 মাস আগে আমি গেছিলাম বগুড়াতে। ওখানে মহেশখানগড় দেখলাম, তারপরে আরও টুকটাক পুরাতন স্থাপনা দেখলাম। বাট এখানে এইটা দেখে আর কি আমি একটু হয়রান হয়ে গেলাম, এই পাহাড়পুরের বৌদ্ধ বিহারটা দেখে, ওকে? এটা এমনিতে আসলে অনেক বড়, বিশাল বড় দেখছি, যতটুকু আমরা আর কি বইয়ে পড়েছিলাম, নর্মাল ক্যালেন্ডারে যতটুকু দেখেছিলাম। বাট আসলে দেখতে ওটা ওরকম না, বাস্তব জীবনে আর কি ওটা অনেক বড়। আর যে সব ছোট ছোট টুকটাক আর্ট তোমাদেরকে দেখালাম, ওগুলা তো অনেক পুরাতন হয়ে গেছে। বাট আমার বিশ্বাস যখন ওগুলা প্রথম ছিল তখন আর কি অনেক বেশি ভালো লাগতো ওগুলা দেখতে, ওকে? একদম নিখুঁতভাবে বানানো অনেক ছিল। আমি তো তোমাদেরকে মাত্র 2-3টাই দেখালাম, বাট ওখানে অনেক ছিল, অ্যাটলিস্ট 2-3 হাজার তো আর্ট ছিলই ডুড। তো ওটাই। তো যাই হোক, আমার অসুস্থ ছিলাম, এই জন্য আর কি আমি টোটাল ভিডিও করতে পারিনি। আর সেই সময় আর কি ঠান্ডাও আছে, আবার রোদও পড়েছে, সব কিছু মিলায় খুবই একটা পরিস্থিতি আর কি আমার দিকে ছিল না, ওকে? পরিস্থিতি আর কি বিপরীত দিকে ছিল, এই জন্য আর কি আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। যাই হোক, ওখানে আর কি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া তেমন একটা ভিডিও করিনি, বাট খেয়েছিলাম ওই পোলাও, রোস্ট, বুটের ডাল, এগুলাই। তো ওটা যাই হোক ভিডিও করা হয়নি। ওখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম আলতা দিঘি দেখার জন্য। আলতা দিঘিতে একটা নতুন ওয়াচ টাওয়ার বানাইছে, তো ওয়াচ টাওয়ারের ভিডিও করা হয়নি, বাট আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠেছিলাম। উঠে আলতা দিঘিটা দেখতে কেমন ওয়াচ টাওয়ার থেকে সেটা ভিডিও করেছি। তারপরে একদিকে আলতা দিঘি, একদিকে জঙ্গল, তো আমি 2 দিকেরই ভিডিও করে রেখেছি, সেটা তোমরা দেখো। জি হ্যাঁ আসলে দেখো, আমি তোমাদেরকে বলি যে আলতা দিঘির যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ারটার অনেক লম্বা, ওকে? অ্যাটলিস্ট 7 তলার সমান হবে। তো আমি খুব একটা উপরে উঠিনি, আমি 4 তলার সমান পর্যন্ত উঠেছিলাম। উঠে যতটুকু দেখাতে পারলাম, ততক্ষণ আর কি আমার শরীর একদম ছেড়ে দিয়েছিল। আমি প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম ততক্ষণে, বিকাল হতে হতেই। তো ওটাই। তো যাই হোক, ওখান থেকে আলতা দিঘির আমি যতটুকু ভিডিও ফুটেজ নিতে পেরেছি নিয়েছি, দেখাইছি তোমাদেরকে। বাই দ্য ওয়ে গাইজ, আলতা দিঘিটা তো দেখে তেমন একটা সুন্দর লাগছে না ওয়াচ টাওয়ার থেকে, পিছনের জঙ্গলটা যত সুন্দর লাগছে, ওকে? দেখে মনে হচ্ছে আমি ওই ইয়েতে চলে এসেছি, মনে পড়ছে না নামটা, সাজেক। দেখে মনে হচ্ছে আমি সাজেকে চলে এসেছি, বান্দরবন টাইপের ফিল লাগছে ঠিক আমি একদম তোমাদেরকে সত্যিটাই বললাম, আলতা দিঘির উপর থেকে দেখে মনে হচ্ছে সাজেক টাইপের ফিল আসছে। তো ওটাই। তো তোমরা যারা যারা যাওনি, ওটা তো অবশ্যই একটু ভিজিট করে আসতে পারো, ফিলিংসটা ভালো লাগবে আমার বিশ্বাস আর কি। তো যাক, ওখান থেকে দেখাশোনা সব কিছু শেষ করার পরে আমরা চলে আসলাম শহরের দিকে, রাজশাহী সিটির ভিতরে।
তো রাজশাহী সিটির ভিতরে একটা প্লেস আছে যেখানে আমি মূলত গরুর মাংস খাই, মাঝে মধ্যে ভেড়ার মাংস খাই। তো ওই প্লেসেই আর কি নামলাম, নামার পরে আমি খাইলাম মহিষের মাংস। তো মহিষের মাংস বিষয়ে বলার আগে তোমাদেরকে আমি একবার দেখাই দিই। মহিষের মাংস, কালাই রুটি, দেখো। আসলে মহিষের মাংস তো বেশি নিইনি আমি। মহিষের মাংস আসলে একটু গন্ধ করছিল, ওকে। তো আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন আমি টের পেয়ে গেছিলাম যে মাংসটা খেতে আমার টাহামুড়ি ভালো হবে না। মহিষের মাংস আমি আর আগে বাড়িতে খেয়েছি, বাসায় রান্না করে ভালো লেগেছে আমার কাছে। আর বাইরে এবার প্রথম খেলাম, তো বাইরেটা তেমন একটা ভালো লাগেনি। ওকে, ওটার দাম ছিল 110 টাকা। টোটাল 4 পিস মাংস ছিল, পরে 1 পিস দিয়ে গেছিল একটু ঝোল টোল সহ। তো টানতেও অনেক বেশি শক্ত ছিল, তারপরে হচ্ছে কি যে একটু হালকা একটু গন্ধ করছিল। তো জমলো না মাংসটা। আমি একদম অনেস্ট রিভিউ দিয়ে দিলাম। তো মাংসটাকে যদি দিই তাহলে 6.5 দিব। তেমন একটা আমার সত্যি ভালো ছিল না। আর কালাই রুটি আর এমনি নর্মাল যেটা তোমরা দেখলা ওই ইয়েটা চাটনি, পেঁয়াজ আর ধনা পাতা চাটনি, ওটা দিয়ে কালাই রুটি ভালো লাগছিল। বাট মহিষের মাংসতে তেমন একটা ভালো লাগছিল না, ওকে। জি হ্যাঁ, আমি ওখানে ভেড়ার মাংস খেয়েছি, ভেড়ার মাংসটা একদম টপ লেভেলের ছিল। বাট মহিষের মাংসটা সেদিন ভালোভাবে রান্না হয়নি। আশা করা যায় আমি আবার পরের সময় যাব, যে ভালো পাবো। তো ওটাই। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। এখন অসুস্থ অসুস্থ লাগছে, ভালো লাগছে না। তোমরা আমার জন্য দোয়া করো। আর যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বুকে জড়াই নাও। টাটা। আই লাভ ইউ। ব্যাম ইউ। ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি। ওই যে আলতা দিঘিতে উঠে যে ওয়াচ টাওয়ারে, আমি আলতা দিঘির ওয়াচ টাওয়ারে যে সাজেকের মতো ভিউ পেলাম না, জোস। তোমাদেরকে আমি ওরকম ভালোবাসি। টাটা।